الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم ليس يتحسر أهل الجنة إلا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. उम्मतों में बेनवार मुझसा और कोई नहीं शर्मसारो अपने दामों में छुपा लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि सल्लिमु या कौम बार सल्लु अला सदरिल अमीन मुस्तफा मा जाइल्ला रहमतल लिल आलमीन।
मुहतरम हाज़रीन किराम, ঐতিহ্যবাহী জগৎপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা ও এরিসিটের উদ্যোগে মরহুম জনাব জহির মিয়া ও উনার পরিবার বর্গের সকল মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে বাৎসরিক ওয়াজ ও ফাগড়ি দান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ানে আযম, উলামায়ে কেরাম এবং সম্মানিত হাজিরানে মাজলিস, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবার ও লাখো শুকরিয়া আদায় করি আজকে এবং এই মুহূর্তে আমরা প্রত্যেক সুস্থ শরীরে এই মুবারক মাহফিল সশরীরে অংশগ্রহণ করতে পারছি। তাই আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবার ও এই জান্নাতের বাগানের পক্ষ থেকে সম্মিলিতভাবে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই মুবারক মাহফিল বিশেষ করে এই পত্র এলাকার লাগি বড় নিয়ামত এবং গনিমত, কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করছেন যে জায়গাত কোরআনুল কারীম এবং হাদিস শরীফের আলোচনা করা হয়, যতক্ষণ আলোচনা করা হয় ততক্ষণ আল্লাহর হাবিবে এই জায়গারে জান্নাতের বাগান বলিয়া ঘোষণা করছেন আলহামদুলিল্লাহ। যার কারণে আজকের এই মুবারক মাহফিল পত্র এলাকার প্রত্যেকের আন্তরিকতার কারণে সুপরামর্শ ক্রমে আজকের এই মুবারক মাহফিলের আয়োজন। আপনারা আজকের মতো দুনিয়ায় খাস কর্ম থাকিয়া বিরত থাকিয়া যতক্ষণ এই মুবারক মাহফিল চলমান থাকে আপনারা এই মুবারক মাহফিল ধৈর্য সহকারে অংশগ্রহণ করুকা। হয়তো আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনার আমার এই অংশগ্রহণ করার উসিলায় আপনার আমার বিগত জিন্দেগীর तमाम গুনাহ কসুরকে মাফ করে দিতে পারেন, আমিন। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা প্রত্যেকরে এই মুবারক মাহফিল সশরীরে হাজির হওয়ার তৌফিক দান হোক, আমিন। প্রত্যেক মুমিনের দুনিয়ার জিন্দেগীর সুখ এবং শান্তি, আখিরাতের মুক্তি বা নাজাত আমরা প্রত্যেকেই কামনা করি, প্রত্যেকেই দোয়া করি, প্রত্যেকেই আশা করি। প্রকৃতপক্ষে দুনিয়ার সুখ শান্তি, আখিরাতের নাজাত পাইতে হইলে একমাত্র উপায় হইল যেভাবে রব্বুল আলামিনে হুকুম করছেন সেই মোতাবেক, যেভাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শিক্ষা প্রদান করছেন সেই মোতাবেক যদি এই সামান্য দিনের সফরে আমরা সফল করতাম পারি, তাহলে নিঃসন্দেহ দুনিয়ার জিন্দেগিরে আল্লাহ সফল করে দিবা, নিঃসন্দেহ আখিরাতের জিন্দেগিরে কামিয়াব করে দিবা। আজকে এই মুবারক মাহফিল হইল ইসালে সওয়াবের মাহফিল। ইসালে সওয়াবের অর্থ হইল পুণ্য পৌঁছানো। যারা দুনিয়ার সফর শেষ করিয়া কবর গেছেন গিয়া,
আমরা যারা এই মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল ইজ্জতে জিন্দা রাখছেন, আমরা জিন্দা হলে আমরা কবরবাসী হলরে নেকি দিয়ে ইয়াদ করার নাম এরা রূহ রূফরে সওয়াব রেসানি করার নামও হইল ইসালে সওয়াব মাহফিল। তবে আমরা বাৎসরিক ভাবে সম্মিলিত ভাবে এই জাতীয় মুবারক মাহফিলের দ্বারা এই ইসালে সওয়াব মাহফিল করিয়া থাকি, কিন্তু আমরা স্মরণ রাখা জরুরি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে মেহেরবানি করছেন, দয়া করছেন, আমরা প্রতিদিন আমরা কবরবাসী হলরে নেকি দিয়ে ইয়াদ করার সুযোগ দান করছেন। আলহামদুলিল্লাহ, আমরা যেন প্রতিদিন আমরা কবরবাসী হলরে নেকি দিয়ে ইয়াদ করতাম পারি। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের পর যদি আমরা কিছু সময় কিবলামুখী হইয়া বইয়া আমরা কবরবাসী হলর লাগিয়া সওয়াব রেসানি করি, এরার লাগি মাগফিরাতের দোয়া করি, নিজের লাগি দোয়া করি, এই আমলের নাম হইল ইসালে সওয়াব মাহফিল। আল্লাহ আমরা তৌফিক দান করুক। আমিন। ইসালে সওয়াব মাহফিল আমরা জিন্দা হলে করি। আল্লাহর হাবিবে ফরমায় আমরা জিন্দা হল বেশি উপকৃত হই। এই ইসালে সওয়াব মাহফিল করার কারণে আমরা বেশি উপকৃত হই। আল্লাহর হাবিবে ফরমায় আকসিরু যিকরাহা যিল লাযাতিল মাউত, তুমি তাই বেশি বেশি করে সেই মৃত্যুর কথা স্মরণ করো যে মৃত্যুর কথা স্মরণ করলে দুনিয়ায় স্বাদ বিনষ্ট হয়, দুনিয়ায় ওয়াসওয়াসা তাকিয়া আল্লাহ পাক রব্বুল ইজ্জতে পানা দেন, হেফাজত করেন। সুবহানাল্লাহ। যেমন উদাহরণ স্বরূপ আমরা পাড়া প্রতিবেশী কোন মানুষ মারা গেলে অন্তত পক্ষে 2-4 দিন আমরার ভিতরে ভয় থাকে, আর এই ভয় থাকার কারণে 2-4 দিন আমরা প্রত্যেকেই নামাজ পড়ার চেষ্টা করি, প্রত্যেকেই ইবাদত বন্দেগী করার চেষ্টা করি। এর কারণ হইল আমরার ভিতরে ভয় ঢুকি যায়, আমিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই। যার কারণে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তুমি তান সর্বক্ষণ মৃত্যুর কথা স্মরণ রাখিও, স্মরণ করিও, তাহলে গুনাহ থেকে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে হেফাজত করবা। আল্লাহ আমরারে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিবে আরো ঘোষণা করেন, লম্বা হাদিস, যে মানুষ যে মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয় সেই মুহূর্ত থেকে তার নেকির দরজা বন্ধ করে দেওয়া হয়। কারণ যতক্ষণ পর্যন্ত আমরা শ্বাস প্রশ্বাস জারি থাকে ততক্ষণ পর্যন্ত আপনি আমি নেক আমল করার সুযোগ থাকে, আর যে মুহূর্তে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় সেই মুহূর্ত থেকে নেকি দরজা বন্ধ করে দেওয়া হয়, এই সুযোগ আর থাকে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমরার প্রতি মেহেরবানি করছেন, দয়া করছেন, আমরা সুযোগ দান করছেন। আমরা যদি আমরার কবরবাসী হলরে স্মরণ করি, তাহলে এই স্মরণ করার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরার কবরবাসী হলর গুনাহ সমূহরে ক্রমান্বয়ে মাফ করতে থাকে। সুবহানাল্লাহ। বিশেষ করে আল্লাহর হাবিবে ফরমায়, তুমি তাই যদি দুনিয়ার থাকাকালীন সময় এই 3টা নেক আমল করিয়া যাইতে পারো,
তাহলে তুমি তার কবর যাওয়ার পর এই 3 নেক আমলের সওয়াব আমি রব্বুল আলামিন তোমাদের কবর পৌঁছাই দিতাম। সুবহানাল্লাহ। এটা আল্লাহর খাস দয়া, একমাত্র হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরার প্রতি মেহেরবানি করছেন। যদিও এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পর নেকির দরজা বন্ধ করে দেওয়া হয়, কিন্তু এই সুযোগ রাসুন জিন্দা হলে কবরবাসী হলর লাগি মাগফিরাতুর দোয়া করলে এই দোয়ারে আল্লাহ কবুল করেন। এই দোয়ার কারণে কবরবাসী হলর গুনাহ সমূহের ক্রমান্বয়ে মাফ করতে তখন এক সময় রব্বুল আলামিনের মেহেরবানি ও দয়া হয় আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কবরবাসী হলরে মাফ করে দিয়া জান্নাতুল ফিরদাউস দাখিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, কিছু সংখ্যক মুসলমান হল কবর যাওয়ার পর এরারে জাহান্নামের কঠিন শাস্তি প্রদান করা হয়। আবার কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এরারে জান্নাতি হিসাবে ঘোষণা করেন। সুবহানাল্লাহ। এরা খারা, এরা হইলা কবর যাওয়ার পর থাকাকালীন সময় যে 3টা নেক আমল করিয়া গেছেন, অন্যান্য নেক আমল করিয়া গেছেন, এই নেক আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই নেক আমলের উসিলায় কবর থাকাকালীন সময় গুনাহ আনমান আল্লাহ শাস্তি প্রদান করেন, কিন্তু কবর থেকে হাসরের ময়দানে উঠানোর পর এরারে আল্লাহ নাজাত ঘোষণা করেন। সুবহানাল্লাহ। মাফ করে দেন। এই 3টা নেক আমলের মাঝে এক নেক আমল হইল সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া বলতে মসজিদ, মাদ্রাসা, অসহায় মানুষ হলরে সাহায্য সহযোগিতা করা, রাস্তাঘাট নির্মাণ করে দেওয়া। 2 নম্বর হইল উপকারী ইলম হাসিল করা। উপকারী ইলম হাসিল করিয়া যদি আপনি আমি পরবর্তীতে এই উপকারী ইলমের খেদমতরত হইতাম পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে মেহেরবানি করেন। এই খেদমতের কারণে একজনের কাছ থেকে আরেকজন, আরেকজনের কাছ থেকে আরেকজন, এইভাবে কিয়ামত পর্যন্ত একজনের শাহিদ আরেকজন, আরেকজনের শাহিদ আরেকজন, কিয়ামত পর্যন্ত বড় এক কাফেলায় পরিণত হইলেন। সুবহানাল্লাহ। আমরা যারা বয়স হয়ে গেছে, উপকারী ইলম হাসিল করা সম্ভব হইছে না, আমরার সুযোগ আছে, আমরা যদি আমরার পরবর্তী প্রজন্ম হলরে এই উপকারী ইলম শিক্ষা প্রদান করতাম পারি, এর থেকেও আমরা উপকৃত হইতাম পারি। যদি এর পরবর্তী প্রজন্ম সম্ভব হয় না, আমরা যেন এর পরবর্তী প্রজন্মের প্রতি নেক নজর রাখি। আল্লাহ আমরা তৌফিক দান করুন। আমিন। 3 নম্বর হইল নেক সন্তান জমিন রাখিয়া যাওয়া। বর্তমানে এই শর্ত আমরা লাগি বড় কঠিন, বড় চ্যালেঞ্জ। কারণ এই কঠিন সময়, এই ফিতনার সময় আমরা যদি সেই দিকে লক্ষ্য না রাখি, তাহলে নিঃসন্দেহ এর কারণে আমরা দুনিয়ার জিন্দেগিও বরবাদ হইব, আখিরাতের জিন্দেগিও ধ্বংস হইব। যদিও আপনি আমি ইবাদত বন্দেগী করি, কিন্তু আপনার আমার পরিবার পরিজন হল পথভ্রষ্ট হওয়ার কারণে আর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা পুরুষ মহিলা প্রত্যেকের জবাবদিহিতা করবা। সেই সময় আমরা গ্রেফতার হয়ে যাইব,
আর এই গ্রেফতার সর্বপ্রথম আমরা অভিভাবক হলরে গ্রেফতার করবা, এর পরবর্তীতে আমরা বিবি বাচ্চা হলরে গ্রেফতার করবা, এরপর একই সাথে কঠিন থেকে কঠিন শাস্তিরও সম্মুখীন করবা। নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ আল্লাহ ঘোষণা করেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। ছোট বড় প্রত্যেক নিয়ামত সম্পর্কে আমরা পুরুষ মহিলা প্রত্যেকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে জবাবদিহিতা করতে হইবে। এই দুনিয়ার থাকাকালীন সময় যদি আমরা গাফলতি করি, অবহেলা করি, তাহলে এই অবহেলার কারণে আপনার আমার বিবি বাচ্চা পথভ্রষ্ট হইবা, যার কারণে দুনিয়া জিন্দেগিও জিল্লতির জিন্দেগি হইব, আখিরাতের জিন্দেগিও ধ্বংস হইব। আমরা আল্লাহর কাছে পানা চাই, আমরা আগামী দিনের প্রজন্ম হলরে আল্লাহ হেদায়েত নসিব করুক। আমিন। মুহতারাম হাজিরিন কিরাম, আজকে যে কোরআনুল কারীমের বাগানের উদ্যোগে আমরা এই মুবারক মাহফিল সমবেত হইছি। এই কোরআনুল কারীমের বাগান আল্লাহর হাবিবে যে তিনটা আমলের কথা ঘোষণা করছেন, এই সুযোগ এই কোরআনুল কারীমের বাগানের মধ্যে আছে। সুবহানাল্লাহ। আমরা যদি ইচ্ছা করি এই তিনটা আমল এই কোরআনুল কারীমের বাগানের মধ্যেই আমরা পাইতে থাকবো, ঠিক না? যার কারণে এই কোরআনুল কারীমের বাগানের লাগিয়া আল্লাহর ওয়াস্তে মহব্বত রাখবা। এই মহব্বতের কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা আপনার আমার ইজ্জতের জিন্দেগি দান করবা, আখিরাতে কামিয়াব করে দিবা। আল্লাহ আমরা প্রত্যেকরে এই পবিত্র বাগানের লাগি মহব্বত রাখার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই জমিনও যত প্রাণী হলরে সৃষ্টি করছেন, প্রত্যেকের বেলায় ঘোষণা দিয়া রাখছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। অবশ্যই অবশ্যই প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইবে। আমরা ইচ্ছা করলেও এই জমিনও থাকা সম্ভব নাই, যার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে স্পষ্টভাবে এই সম্পর্কে ঘোষণা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আল্লাহরে ভয় করো। প্রত্যেকে দেখো আগামী ভবিষ্যৎ অর্থাৎ আখিরাতের লাগি সে কি প্রস্তুতি গ্রহণ করছে, কি সামানা রেডি করছে। আল্লাহ আবার ঘোষণা করেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। তোমাদের প্রত্যেক বিষয় আল্লাহ পাক রব্বুল ইজ্জত অবগত, যার কারণে আমরা সেই দিকে যদি নজর না দেই, খেয়াল না রাখি, তাহলে দেখবা এক সময় আমরা মৃত্যুর সন্নিকটে। সেই সময় আফসোস করি, কোনো লাভ হইত না। সময় থাকতে যদি সময়ে আমরা খাজনা লাগাইতাম পারি, তাহলে দুনিয়ার জিন্দেগিও ব্যর্থ হইব, আখিরাতের জিন্দেগিও ধ্বংস হইব। এই মর্মে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি ইল্লা সাআতি মাররাত বিহিম লাহু ইয়াযকুরুনাল্লাহা তাআলা ফিহা। আল্লাহর হাবিব ইরশাদ করেন, জান্নাতবাসীগণ এরা জান্নাতে থাকাকালীন সময়, দুনিয়ার থাকাকালীন সময় যে সময় জিকির বিহীন অবস্থায় অতিবাহিত করলা,
সিরিফ ও সময় লাগে আগে পড়বা আফসোস করবা পুরো দুনিয়ার তালাকালীন সময় যদি ও সময় জিক্রুল্লাহ দ্বারা যদি আমরা অতিবাহিত করতাম তাহলে রব্বুল আলামিন আজকে এই জান্নাত আমরা রে না রাখিয়া শ্রেষ্ঠ জান্নাত রাখতা। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকেই জানি রব্বুল আলামিন আমরা লাগিয়া 8টা জান্নাত সৃষ্টি করিয়া রাখছেন। এই 8টা জান্নাত থাকিয়া শ্রেষ্ঠ জান্নাত হইল জান্নাতুল ফিরদাউস। আমরা প্রত্যেকে দোয়া করি, আল্লাহর হাবিবের দোয়া শিখাইয়া দিয়েছেন। আমরা যে সময় দোয়া করি রব্বুল আলামিন আমরা শ্রেষ্ঠ জান্নাত দান করিও আমিন। কিন্তু এই শ্রেষ্ঠ জান্নাত যাইতে হইলে দুনিয়ার থাকাকালীন সময় যদি আমরা প্রত্যেকটা মুহূর্ত খাজো লাগাইতাম পারি তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে নিঃসন্দেহ আপনার আমারে মকসুদে মঞ্জিল পৌঁছাইয়া দিবা, অর্থাৎ শ্রেষ্ঠ জান্নাত স্থান দিবা। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই জমিন সৃষ্টি করছেন একমাত্র গোলামের উদ্দেশ্যে, কিন্তু মেহেরবানি করছেন, দয়া করছেন এই গোলামির আল্লাহর হাবিবের উম্মত হওয়ার লাগি সহজ করে দিয়েছেন, আসান করে দিয়েছেন। এই মর্মে আল্লাহ ঘোষণা করেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ সিস্টেম করে দিয়েছেন, হিকমত করছেন। যদি আল্লাহর সিস্টেম মোতাবেক হিকমত মোতাবেক এই সামান্য দিনের সফরকে সফল করতাম পারি তাহলে নিঃসন্দেহ আল্লাহ যে প্রতিশ্রুতি প্রদান করছেন সেই প্রতিশ্রুতি মোতাবেক আমরা উচ্চ মুকাম পৌঁছাই দিবা। আলহামদুলিল্লাহ। আল্লাহ এই মর্মে ঘোষণা করেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। নিশ্চয় যারা তাদের রবরে না দেখিয়া ভয় করছে রব্বুল আলামিন এই ভয় করার কারণে তারা লাগি মাগফিরাত দান করছেন আর প্রতিদান স্বরূপ তারা লাগি জান্নাতুল ফিরদাউস তৈয়ার করে রাখছেন। সুবহানাল্লাহ। আমরা মুসলমান হওয়ার সবচেয়ে বড় দৌলত হইল দৌলতে ঈমান, দ্বিতীয় দৌলত হইল দৌলতে আমল। রব্বুল আলামিন দৌলতে ঈমান এবং আমল সম্পর্কে অসংখ্য আয়াতে কারিমা নাযিল করেছেন। প্রত্যেক আয়াতে কারিমার শুরুতে রব্বুল আলামিন দৌলতে ঈমানের কথা সর্বপ্রথম ঘোষণা করেছেন, পরবর্তীতে দৌলতে আমলের কথা উল্লেখ করেছেন। এলাকান কোন আয়াতে কারিমা নাই শুরুতে দৌলতে আমলের কথা ঘোষণা করেছেন, পরবর্তীতে দৌলতে ঈমানের কথা উল্লেখ করেছেন। যার কারণে আমরা সবচেয়ে বড় নিয়ামত হইল দৌলত হইল ঈমান। যদি ঈমানের হেফাজত না করতাম পারি আমরা যত বেশি আমল করি না কেন এই আমল কোনো কাজে লাগতো না। এই মর্মে আল্লাহ ঘোষণা করেন আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। দৌলতে ঈমান ব্যতীত আমরা যদি আমল করি, ইবাদত বندگی করি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করি, রব্বুল আলামিন ঘোষণা করতা এই ইবাদত বندگিরে রব্বুল আলামিন জ্বলন্ত জাহান্নামের আগুনের খোরাক বানাইবা, কাঠ বানাইবা। নাউযু বিল্লাহি মিন যালিক। লাগি দৌলতে ঈমানের হেফাজত করতে হইব। বর্তমান সময় বড় কঠিন সময়, বর্তমান সময় ফিতনার সময়। যে ফিতনার সময়ের কথা আজ থেকে 1500 বছর আগে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর হাবিবে সতর্ক করছেন বলে এমন এক সময় আইব যে সময় সেই যুগের আমার উম্মত হলে পূর্ববর্তী উম্মত হলে চোর দিয়া আঘাত দিয়া কথা কইব। আল্লাহর হাবিবে ফরমান
সেই সবার উম্মত হলে পূর্ববর্তী উম্মত হলে আঘাত দিব, ছুট দিয়া কথা হইব। বর্তমানে এগুলা আমরা এই জাতীয় স্টেজ থাকি থাকি আলোচনার মাধ্যমে আমরা পূর্ববর্তী উম্মত হলে চোট দিতে আসি, আঘাত দিতে আসি, ঠিক কিনা? এই জাতীয় স্টেজ থেকে আমরা হইয়া থাকি যে বিগত জিন্দগি মুসলমান হলো জ্ঞানের কমতি আসলো, যার কারণে আমরা ভিতরে ঈমান থাকতো না। আল্লাহর হাবিবে ফরমাইতরা আমার উম্মত হলোর মাঝে সর্বশ্রেষ্ঠ উম্মত হইলা আমার যুগের উম্মত। সুবহানাল্লাহ। অর্থাৎ সাহাবায়ে কেরাম হলোর কথা আল্লাহর হাবিবে ঘোষণা করছেন। আল্লাহ হাবিবে ঘোষণা করেন আমার সাহাবী হল আমার উম্মত হলোর মাঝে শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। তারপর তুমি চান যত কিয়ামত মুখী হইবা তোমার মর্যাদা কমতে থাকব। এর কারণ হইল আমার থেকে যদি কেউ 1 মাস আগে এই জমিন আগমন করেন, তাহলে 1 মাস আগে আগমন করার কারণে সেই আল্লাহর বান্দার মর্যাদা আমার থেকে বেশি, কারণ সেই আল্লাহর বান্দা আমার থেকে 1 মাস আগে আল্লাহর হাবিবের নিকটবর্তী। সুবহানাল্লাহ। 1 মাস আগে আল্লাহর হাবিবের নিকটবর্তী হওয়ার কারণে আমার থেকে 1 মাস আগে জন্মগ্রহণ করার কারণে সেই ব্যক্তির মর্যাদা বেশি। আর আমরা এই জাতীয় স্টেজ আলোচনা করি যে বিগত জিন্দিগির মানুষ হলোর জ্ঞানের কমতি আসলো, যার কারণে ইবাদত বন্দেগীর মাঝে কমতিও আসলো। নাউযুবিল্লাহি মিন যালিক। এই আলোচনা আমরা করি থাকি কিনা? ওলাকি সতর্ক অবস্থায় আমরা সামনে দিকে অগ্রসর হইতো দৌলতে ঈমানের হেফাজত করতেই পরবর্তীতে দৌলতে আমলে পরিপূর্ণ রাখতে হইব। এই ইবাদত বন্দেগীর মাঝে শ্রেষ্ঠ ইবাদত হইল যে ইবাদত আপনি আমি কায়েম না করলে অন্য तमाम ইবাদত বন্দেগী করলেও রব্বুল আলামিন আপনার আমার तमाम ইবাদত বন্দেগীর গ্রহণ করতে নাই, কবুল করতে নাই। এই শ্রেষ্ঠ ইবাদত হইল নামাজ। এই যে নামাজ, ফরজ নামাজ হল আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন। আল্লাহ মেহেরবানি করছেন, দয়া করছেন, সহজ করে দিয়েছেন। যদি আল্লাহ হুকুম করতাম যে তুমি তান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো বিরতি নাই, বিরতিহীন ভাবে আমার গোলামির মাঝে লিপ্ত থাকো, তাও তো পারতা। কিন্তু মেহেরবানি করছেন, দয়া করছেন, এই 24 ঘন্টার ভিতরে ফরজ নামাজ হিসাবে মাত্র 5 ওয়াক্ত দান করছেন, ঠিক না? আবার দয়াও করছেন, এই 5 ওয়াক্ত ফরজ নামাজের সময় নির্ধারণ করে দিয়েছেন। তাও তো পারতা, যদি হুকুম করতা যে তোমার সুবিধা মতো যে কোনো এক সময় এই 5 ওয়াক্ত নামাজে কায়েম করিলাও, তাও তো পারতা। মেহেরবানি করছেন, দয়া করছেন, সময় নির্ধারণ করে দিয়েছেন, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। কিন্তু হিকমত হইল যে আমার হাবিবের উম্মত হলে যদি একনিষ্ঠ ভাবে খালিস ভাবে এই নামাজ কায়েম করিলে এই 24 ঘন্টার ভিতরে আমি আমার হাবিবের উম্মত হলরে গুনাহ থেকে হেফাজত করে দিব। সুবহানাল্লাহ। নামাজে কিতা করে দিল দে পরহেজগার করে, গুনাহ থেকে আমরা রক্ষা করে। ওলাকি সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজে যেন আমরা সহি সুন্দরভাবে একনিষ্ঠ ভাবে কায়েম করতাম পারে। আল্লাহুম্মা আমিন। আপনারা স্মরণ আছে, আমরারও স্মরণ আছে, আমরার মুর্শিদুল মুকাররম আল্লামা সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি বিগত 75 থেকে 80 বছর পর্যন্ত এই কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা নসিহত করে গেছি। এই নসিহতের সর্বপ্রথম নসিহত আসলো আমরা হইতা যে 5 ওয়াক্ত নামাজে শান্তিপূর্ণ ভাবে কায়েম করিও। সুবহানাল্লাহ। কারণ যার যেলাখান নামাজ হইব দুনিয়ার জিন্দগি ঠিক ওলাখান হইব, যার যেলাখান নামাজ হইব আখিরাতের জিন্দগি ওলাখান হইব। সুবহানাল্লাহ।
নমাজে মানুষ দুনিয়ার জিন্দগি শান্তিময় করে দে, রহমত ফরিদময় করে দে, বরকতময় করে দে, আখিরাতের জিন্দগি আল্লাহ কামিয়াব করে দে। আর নমাজে যদি আমরা সঠিকভাবে সহিভাবে কায়েম করে লাইতাম পারি, অন্যান্য যত ইবাদত বন্দেগি আছে तमाम ইবাদত বন্দেগি রে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনার আমল লাগি সহজ করে দেন। সুবহানাল্লাহ। ওয়ালাকি দেখুন জানি দেন আল্লাহ ওয়ালা নমাজি বন্দা হলে এই পাঁচ ওয়াক্ত নামাজের সহ অন্যান্য যত ইবাদত বন্দেগি আছে ধারাবাহিকভাবে প্রত্যেক নফল ইবাদত বন্দেগি করতেই থাকুন। সুবহানাল্লাহ। যারা ধারাবাহিকভাবে ফরজ ওয়াজিবের পাশাপাশি নফল ইবাদত বন্দেগি করেন, এরা খালি ইবাদত বন্দেগি করেন না, এরা দুনিয়ার কাজ কর্ম বেশি করেন। কারণ হইল সুশৃঙ্খল ভাবে এরা এই 24 ঘন্টা অতিবাহিত করেন। আর এই রুটিন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই পবিত্র পাঁচ ওয়াক্ত নামাজের দ্বারা আমার সুন্দর এক রুটিন দান করছেন। সুবহানাল্লাহ। ঠিক না? মুমিন হলো রুটিন হইল শুরু হয় ফজর থেকে আপনার এশা পর্যন্ত। ঠিক না? আল্লাহ আমরা সেই মোতাবেক আমল করার তৌফিক দান করুক। আমিন। সাল্লাল্লাহু وعلى محمد صلى الله على محمد صلى الله أيها المبعوث فينا جئت بالأمر المطاع الشكر علينا ما دعا لله داعي صلى الله على محمد صلى الله عليه وسلم محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم। যদি লক্ষাধিক মানুষের সমাগম ঘটে আর এই মুবারক মাহফিল দুরূদ শরীফ পাঠ করা না হয়, তাহলে এই মুবারক মাহফিলটা আল্লাহ কবুল করেন না। যার কারণে আমরা যেন বেশি বেশি করিয়া দুরূদ শরীফ পাঠ করি। দুরূদ শরীফের হাদিয়া আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আরো লেখেন, দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আল্লাহর পড়তে বাধাগ্রস্ত। ঠিক কিনা? আর কোন দুরূদ শরীফ পড়া যাইতো না। অথচ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত জৈনক এক সাহাবী আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আমি যে সময় দোয়া করি এই দোয়ার মাঝে কতটুকু দুরূদ শরীফ পাঠ করতাম? অথবা অন্য রাওয়ায়াত আইছে যে এই ব্যক্তি হন যে আমি যে সময় দোয়া করি এই দোয়ার চাইর পাটর এক ভাগ আমি দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহর হাবিবে ফরমাইলা উত্তম বালা। এই সাহাবী আবার আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার দোয়ার চাইর পাটর 2 ভাগ দুরূদ শরীফ পাঠ করি, আল্লাহর হাবিবে ফরমাইলা উত্তম বালা। এর পরবর্তী এই আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি চাইরে বাটর 3 বার দুরূদ শরীফ পাঠ করি, আল্লাহর হাবিবে ফরমাইলা সারাটা দোয়া যদি তুমি দুরূদ শরীফ দিয়ে শুরু করো আর শেষ করো তো আরো ভালো, আরো উত্তম। সুবহানাল্লাহ। ওলাকি দুরূদ শরীফ পাঠ করতে হইব। দুরূদ শরীফ পাঠ করলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মহব্বত বৃদ্ধি হয়। ঠিক না? আল্লাহ আমরা তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। मोहतरम हाज़रीन किराम,
আজকে যে কোরআনুল কারীমের বাগানে আমরা সমবেত হয়েছি, এই কোরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত দেওয়া হয়েছে, বড় বড় নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ এক নিয়ামত হইল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। এই মর্মে আল্লাহ ঘোষণা করেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। সে বড় মুজিজা হইল কোরআনুল কারীম, ঠিক না? আল্লাহর হাবিবের সবচেয়ে বড় মুজিজা হইল কোরআনুল কারীম। ওলাকি আল্লাহর হাবিবে ফরমান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে কোরআনুল কারীম সহিত আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তারে 10টা নেকি প্রদান করেন। সুবহানাল্লাহ। বর্তমানে তো আধুনিক জমানা, আধুনিক আলোচনা আমরা করি থাকি, ঠিক না? এখন এই আলোচনা আমরা শুরু করছি যে কোরআন রহমতময়, বরকতময়, শান্তিময় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা এখন তিলাওয়াতের প্রয়োজন আছে কিনা? অবশ্যই আছে। যত ধরনের সমস্যা আছে, তাম সমস্যার সমাধান হইল কোরআনুল কারীম। এমন কোন আমল আমার শিক্ষা দিয়া দেখা যে আমল করার কারণে আল্লাহ আমার রিজিক রে কুশাদা করে দেন। সুবহানাল্লাহ। সাল কিবলায় ফরমাইতে হাদিস শরীফ করে আয়াত কারিমা দান করছেন, নিয়ামত হিসাবে নির্দিষ্ট করে সূরা হল দান করছেন। আমরা যেন প্রত্যেকে বেশি বেশি করে কোরআনুল কারীম তিলাওয়াত করি। নাই, উপায় নাই। কোরআনুল কারীমের তিলাওয়াত, আল্লাহর জিকির, এই দুই জিনিসের দ্বারা আপনি আমি যত গুনাহ করি না কেন, আপনার আমার কল্প অতিবাহিত করতাম পারি। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনার আমার এই তামাম জিন্দেগীর সফরে ইবাদতের অন্তর্ভুক্ত করি নেন। সুবহানাল্লাহ। ইবাদত বন্দেগী করিয়া আল্লাহর সন্তুষ্টি করা খুবই কঠিন, কিন্তু আল্লাহ সিস্টেম করে দিয়েছেন, সেই সিস্টেম মোতাবেক যদি পঠন করি কিনা, যদি কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া আমরা ডাইন হাত পাওখান আগে দিয়া আমরা মলমূত্র ত্যাগ করি, ঠিক না? এই সময় আমরা সুযোগ বুঝিয়া দুষ্ট শয়তানে ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়। এই সময়টা কি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তার হাবিবের উম্মত হলরে হেফাজত করছেন, রক্ষা করছেন। আল্লাহর হাবিবে আমরা শিক্ষা প্রদান করছেন যে সময় মলমূত্র ত্যাগ করো, এই ঘরত ঢুকার আগে ও দোয়া পড়ি নেও। আবার মলমূত্র ত্যাগ করার পর যে সময় বাহির হইবা ও সময় ও দোয়া পড়িও, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে দুষ্ট শয়তান থেকে হেফাজত করে নিবা। সুবহানাল্লাহ। কোন সময়টা আমরা বেকার গেছে, প্রত্যেকটা সময়টা আল্লাহ কাজে লাগাইয়া দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাক রব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করিয়া শেষ করা সম্ভব না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এরপরেও আমরা চেষ্টা করা যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের প্রত্যেক ছোট বড় নিয়ামতের শুকর আদায় করা। শুকরিয়া আদায় করতে পারলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই যে ছোট বড় নিয়ামত গুলারে বাড়াইয়া দেন, বলাইয়া দেন। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ। এই প্রতিষ্ঠানটা গিয়া 1 বছরে মেহনত করিয়া আপনারা দুয়ার বরকতে 7 জন বাচ্চা হিফ সম্পূর্ণ করছেন।
আজকে এই মুহূর্তে স্বীকৃতি স্বরূপ আপনারা দোয়া নিয়ে মাথার মাঝে পাবলিক বাহুক আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠান সফল। আমরা নেক নজর রাখতাম, এই প্রতিষ্ঠানের লাগিয়া মহব্বত রাখতাম, যাতে এই যে সফল গুলা আমরা ধরে রাখতাম পারি। নিঃসন্দেহ এই কোরআনুল কারীমের বাগান থেকে যারা ফারিগ হইয়া যাইতা দুনিয়ার যে কোনো প্রান্ত তাহুক না কেন, যেন তারবা কোরআনুল কারীম তিলাওয়াত করবা। এই কোরআনুল কারীমের তিলাওয়াত সর্বপ্রথম এই অত্র এলাকার কবরবাসী হল কবর আল্লাহ পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। ওলা গিয়া আপনারা কোরআনুল কারীমের উসিলায় প্রতিষ্ঠানের লাগিয়া আল্লাহর ওয়াস্তে মহব্বত রাখবা। আমরা প্রত্যেকের এই মহব্বত রাখার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। এখন সাহেবরা তার নিজরাতে হাবিসা হলে পাবলিক বলাইবা। প্রথম ব্যক্তির নাম মোহাম্মদ তাওহীদ আহমদ, পিতা মোহাম্মদ ফয়সাল মিয়া, মাতা সেলিনা আক্তার, গ্রাম খলিলপুর, ডাক লামুয়া, থানা ও জেলা মৌলভীবাজার। হাজিরিন কেরাম, এই খুশির মুহূর্ত সময় এই প্রতিষ্ঠানের অভিভাবক যারা এই অত্র এলাকার মুরব্বিয়ান জামকলর দায়িত্ব হইল যে এই বাচ্চাই তো মাথার ফাগুড়ি ফরাইয়া দেওয়া, ঠিক না? আমরা একসঙ্গে প্রত্যেকে পাগুড়ি ফরানি সম্ভব নাই। যদি আপনার মতামত থাকে আপনার পক্ষ থেকে এই প্রতিষ্ঠানের আসাতেজায়ে কেরাম সহ আমরা পাগুড়ি ফরাইয়া দিতাম। আশা করি আপনার মতামত আছে। মোহাম্মদ তাওহীদ আহমদকে পাগড়ি পরানো হচ্ছে। মোহাম্মদ শাকিল আহমদ, পিতা মোহাম্মদ শাহাবুদ্দিন, মাতা শাহবানা বেগম, গ্রাম সালাপুর, ডাক সাধুয়াটি, থানা ও জেলা মৌলভীবাজার। নারে তাকবীর, নারে তাকবীর। সম্মান ও শরফ দেওয়া হচ্ছে তাওহীদ আহমদকে। মোহাম্মদ আব্দুর রউফ, পিতা আবু বকর সিদ্দিক, মাতা সানা বেগম, গ্রাম পাগুড়িয়া, থানা ও জেলা মৌলভীবাজার। আব্দুর রউফ মোহাম্মদ রিমন মিয়া, পিতা হানিফ মিয়া, মাতা সদরা বিবি, গ্রাম খলিলপুর, থানা ও জেলা মৌলভীবাজার। মোহাম্মদ ফখরুল ইসলাম মামুন, পিতা মোহাম্মদ নজরুল ইসলাম, মাতা আসিয়া বেগম, গ্রাম কোনাগাঁও, ডাক বৃন্দাবনপুর, থানা কমলগঞ্জ, জেলা মৌলভীবাজার।
মোহাম্মদ তানবীর আহমদ, পিতা মোহাম্মদ মতিন মিয়া, মাতা হামিদা বেগম, গ্রাম সরকারপাড়, ডাক মুকাম বাজার, থানা রাজনগর, জেলা মৌলভীবাজার। মোহাম্মদ আহমদুর রহমান, পিতা মোহাম্মদ আজাদুর রহমান, মাতা রুকিয়া বেগম, গ্রাম লামুয়া, ডাক লামুয়া, থানা ও জেলা মৌলভীবাজার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তাদেরকে সম্মাননা দেওয়া হচ্ছে, বক্তৃতা করা হচ্ছে। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, পাবলিদান অনুষ্ঠান শেষ পর্যায়ে যারা এই সমাপন করেছেন তাদেরকে পাবলিক প্রদান করছেন এবং তাদেরকে সম্মাননা স্মারক ও তাদের পক্ষে পুরস্কৃত করা হচ্ছে। Astaghfirullah, innallaha ghafurur rahim. Astaghfirullah, innallaha ghafurur rahim. Astaghfirullahal azim alladhi la ilaha illa huwal hayyul qayyum wa atubu ilayhi. Wa la hawla wa la quwwata illa billahil aliyyil azim. Allahumma amin. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. আল্লাহ, তুমি দয়া করে আমরারে মাফ করে দাও। তুমি মেহেরবানি করে আমরা প্রত্যেকের জিন্দা মুর্দা মা বাবারে মাফ করে দাও। আল্লাহ, এই পবিত্র কোরআনুল কারীমের বাগানের উসিলায়, জান্নাতের বাগানের উসিলায় অত্র এলাকার तमाम মুর্দেগান সহ তোমার হাবিবের যত উম্মত হল কবরবাসী হয়েছেন तमाम রে মাফ করে দাও। तमाम রে জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও। দয়া বাচ্চা যারা বিদেশ বাড়িতে আছেন তারা রে সহি সালামতে রাখো। সুস্থতা দান করো, হালাল রুজির দরজা খুলি দেও। আল্লাহ, পড়নেওয়ালা বাচ্চান্তর সিনারে খুলি দেও, মকসুদে মঞ্জিল পৌঁছাইয়া দেও। तमाम পরীক্ষার্থী যারা খেদমত করে করে কবর গেছেন, এই খেদমতের উসিলায় এরারে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও। বর্তমানে যারা জিন্দা আছেন এরারে সুস্থতা দান করো, নেক হায়াত দান করো।
ইজ্জতর জিন্দগি নসিব থেকে বিদায় করো। ও সময় মেহেরবানি করে আমরা প্রত্যেকের খাতেমা বিল খৈর নসিব ফরমাইও। তোমার হাবিবর উসিলায় মেহেরবানি করে সাকরাতর মুসিবত রে আসান করে দিও।